দেখো বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্রাইমারি টেট সংক্রান্ত একটা আপডেট নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ হেডিং, প্রাইমারি নিয়োগে বিরাট পরিবর্তন। তো কি পরিবর্তন সব কিছুই তোমাদের সামনে শেয়ার করব। তার আগে তোমাদেরকে বলে দিই যে আমাদের সর্বশেষ যে আপার প্রাইমারি টেট সেটা হয়েছিল 2023 সালে। তারপর তোমরা জানো 2024 সালে কিন্তু কোনো প্রাইমারি টেট হয়নি। এখন আমরা 2025 সালে আছি। এরপর 2026 সালে তোমরা জানো যে ইলেকশন। তো ইলেকশনের আগে একটা প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এবার দেখো, এই যে আপকামিং বলতে পারো টেট এক্সাম, এই টেট এক্সামে কিন্তু কি হচ্ছে না, আমূল পরিবর্তন হতে চলেছে। তো কি কি পরিবর্তন সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদেরকে বলে দিই, এই যে পরিবর্তন এটা কিন্তু 2022 এবং 23-এ যারা টেট উত্তীর্ণ প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না। তাহলে বুঝতে পারলে যে 22 এবং 23 যারা তোমরা টেট উত্তীর্ণ প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। তো চলো কি পরিবর্তন সেটা একটু তোমাদের সামনে শেয়ার করি। তো দেখো, এখানে আমি মূলত তোমাদের সামনে আজকে শেয়ার করব যে নম্বর ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে নম্বর বিভাজনে কি কি পরিবর্তন আনা হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। তো দেখো, প্রাইমারি টেট এর নতুন নম্বর বিভাজন অর্থাৎ নিউ নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা। তো দেখো, আগে কি ছিল এবং এখন কি হবে এটা তোমাদেরকে ছকের মাধ্যমে বুঝিয়ে দিব, তাহলে ব্যাপারটা পুরো তোমাদের কি হবে না ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আগে মাধ্যমিকে একাডেমিকে ছিল 5 নম্বর, এখন সেটা কোনো পরিবর্তন হবে না, 5ই থাকবে। তার মানে আগে ছিল 5 নম্বর, এখনও কি থাকবে না 5 থাকবে। আবার দেখো, উচ্চ মাধ্যমিকে একাডেমিকে ছিল কত না 10 নম্বর, কিন্তু এটা পরিবর্তিত হয়ে এখন কি হবে না এটা হয়ে যাবে 5 নম্বর। তার মানে বুঝতেই পারছো যে একাডেমিকটাকে কি করা হয়েছে না এখানে বলতে পারো কমিয়ে দেওয়া হয়েছে। আগে ছিল এইচএসে 10, সেটাকে কমিয়ে কত করা হয়েছে না 5। এবার দেখো ডিএলএড, এই ডিএলএডে আগে ছিল 15, সেটাকে কমিয়ে কত করা হয়েছে না 5। তার মানে কি করা হয়েছে, এই ডিএলএডটাকে কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো, যেটা সবচেয়ে বেশি বলতে পারো যে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে টেট এক্সাম। আগে তোমরা জানো 150 মার্কের টেট এক্সাম হতো এবং এর ওয়েটেজ ছিল কত মাত্র 5 নম্বর। অর্থাৎ কোনো প্রার্থী যদি কি করে না 150-তে 150 পেয়ে যায় তাহলে সে মাত্র 5 পাবে। কিন্তু এটাকে এখন চেঞ্জ করে কত করা হয়েছে, দেখো 5টাকে চেঞ্জ করে এখন করা হয়েছে 25। তার মানে বুঝতেই পারছো টেটের যে ওয়েটেজ সেটা কিন্তু অনেক বাড়ানো হয়েছে, প্রায় 5 গুণ। বুঝতেই পারছো যে 5 থেকে 25। তারপর নেক্সট দেখো, এক্সট্রা কারিকুলাম অর্থাৎ অতিরিক্ত যে যোগ্যতা সেখানে ছিল 5, ওটাকে চেঞ্জ করে 0 করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা কারিকুলামে কোনো আর নম্বর থাকছে না। নেক্সট নেক্সট দেখো, এবার তার আগে তোমাদেরকে বলে দিই, তাহলে দেখো এখানে 5, তারপর দেখো 5 5 মানে হচ্ছে 3 5 15, আর এখানে হচ্ছে 25। তাহলে 15 আর 25 40। এই 40 নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের কি হবে না মেরিট তৈরি হবে। এবার এই মেরিটের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন হবে। এবার দেখো ইন্টারভিউয়ে কত থাকবে, ইন্টারভিউয়ে থাকবে 5, আগে ছিল 5 এখনও থাকবে 5। তারপরে নেক্সট দেখো ডেমোতে আগে ছিল 5 এখনও থাকবে 5। এবার তার আগে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে যারা প্যারা টিচার তাদের কিন্তু এই যে ডেমো এটা কিন্তু দিতে হবে না। তার মানে বুঝতেই পারছো যে আগে কি ছিল না টেট যে এক্সাম সেখানে ছিল মাত্র 5 নম্বর, সেটাকে বাড়িয়ে কত করে দেওয়া হয়েছে না 25 নম্বর। তার মানে তোমাদের বলতে পারো সিলেকশন প্রসেস সেটা কত মার্কের হবে। প্রথমে মেরিট হবে, দেখো বললাম 40 নম্বরের, এখান পর্যন্ত তোমাদের প্রথমে মেরিট হবে, এটার উপর বেস করে 40 নম্বরের উপর বেস করে তোমাদের মেরিট হবে। তারপর কি হবে, এই যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন এটা হবে তোমাদের পরে। তার মানে বুঝতেই পারছো যে প্রথমে মেরিট হবে 40 নম্বরের উপর ভিত্তি করে, তারপরে তোমাদের ডেমো এবং ইন্টারভিউ। তাহলে 40 প্লাস 10, এটাকে আমরা যোগ করলে কত পাচ্ছি না 50 নম্বর। তো এটাই ছিল নম্বর বিভাজন। তাহলে নেক্সট ভিডিওতে বলবো যে পুরো সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি, কি পদ্ধতি তোমাদেরকে কি করতে হবে না নতুন যে নিয়োগ পদ্ধতি সেখানে কি পরিবর্তন আনা হয়েছে সব কিছুই ডিটেলড ডিসকাশন কিন্তু নেক্সট ভিডিওতেই করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।